হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটি কম্পিউটার রিলেটেড ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা শিখব কিভাবে এআই কে ইউজ করে এমএস ওয়ার্ড এবং গুগল ডটস এ খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি তোমাদের কাজটি তোমরা শেষ করে ফেলতে পারবে। যেরকম ধরুন আপনি এমএস ওয়ার্ডে কোনো প্যারাগ্রাফ লিখবেন বা কোনো অ্যাপ্লিকেশন লিখবেন, রিপোর্ট লিখবেন, বায়োগ্রাফি লিখবেন, যে কোনো কিছু অফিসে কোনো কারণে ছুটি নেবেন বা স্কুল কলেজে কোনো কারণে ছুটি নেবেন, সেই বিষয়ে কোনো অ্যাপ্লিকেশন লিখবেন, হুবহু এই সবকিছু খুব কম সময়ের মধ্যে কিভাবে রেডি করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো। এই কাজগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এমএস ওয়ার্ড এবং গুগল ডটস এ খুব কম সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারি, একদম পুরো পারফেক্ট ভাবে। তাহলে আর কিছু বলবো না, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এমএস ওয়ার্ডে এআই ইউজ করার জন্য সবার ফার্স্টে আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেট আপ করে নেব। আমার এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। এবার আমাদের যে ভার্সন রয়েছে এমএস ওয়ার্ডের, এই ভার্সনে কিন্তু ডাইরেক্ট এআই ইউজ করার মতো কোনো টুলস নেই, তাই আমাকে এখানে ইউজ করতে হবে গুগল ওয়ার্কস্পেস। তার জন্য আমি এটাকে মিনিমাইজ করে রাখবো এবং আমাদের যে গুগল রয়েছে বা ক্রোম রয়েছে তোমাদের, সেটাকে তোমরা অন করে নেবে। এখান থেকে সার্চ বারে সার্চ করবে গুগল ওয়ার্কস্পেস। /lab এইটুকু লেখার পরে লিখে দেবে সিং আপ। এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে দেখবে অনেকগুলো ওয়েবসাইট এসছে। এখান থেকে যে ওয়েবসাইটে দেখবে ফার্স্টে লেখা রয়েছে সিং ইন গুগল অ্যাকাউন্টস এবং হচ্ছে এর ওয়েব অ্যাড্রেস রয়েছে workspace.google.com। এই সাইটটিকে ওপেন করে নেবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে সবাই। এই পেজটা ওপেন হওয়ার পরে একদম ডিরেক্ট নিচে চলে আসবে। নিচে তিনটে অপশান রয়েছে কনজিউমার নলেজমেন্ট, এই তিনটেকেই তোমরা টিক মার্ক করে দেবে, করে সাবমিট করে দেবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে সাকসেস বলে চলে আসবে, সাকসেস ইউ আর ইন বলে তোমাদের এখানে একটা ইন্টারফেস শো হবে। তার মানে তোমাদের সিং আপটি সফলভাবে হয়ে গেছে। এখানে আর কিছুই করতে হবে না। এবার আমরা নতুন করে আবার ক্রোমটিকে ওপেন করব। এবার আমরা ইউজ করব গুগল ল্যাব। গুগল ল্যাবটা কি? গুগল ল্যাব হচ্ছে গুগল ওয়ার্কস্পেসেরই একটা পার্ট, যার সাহায্যে আমরা এআই ইউজ করতে পারি। তাহলে আমাদের সিং ইন কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টের এখান থেকে আমরা আমাদের অন করে নেব গুগল ডটস বলে যে সফটওয়্যারটা রয়েছে, এটাকে অন করে নেব। অন করার পরে এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। সবার আগে এখানে বলে রাখি গুগল ডটসটা কি। গুগল ডটসটা হচ্ছে এমএস ওয়ার্ডের মতনই সেম একটা সফটওয়্যার বা সাইট, যেখানে আমরা এমএস ওয়ার্ডের মতনই সব কিছু লেখালেখির কাজ করতে পারি। যেহেতু আমাদের যে ওয়ার্ডটি রয়েছে সেখানে এআই এর কোনো টুলস নেই, তাই আমরা এই গুগল ডস থেকে এআই ব্যবহার করে বিভিন্ন জিনিস নিয়ে এসে সেটাকে আমরা কপি পেস্ট করে নেব এমএস ওয়ার্ডে। এরপরেই দেখতে পারবেন এখানে এআই এর মজা, কি করে আমরা এআই ইউজ করে খুব সহজেই কাজটাকে কমপ্লিট করতে পারি। ধরুন আপনি একটা শর্ট স্টোরি লিখতে চাইছেন বা শর্ট প্যারাগ্রাফ লিখতে চাইছেন বা কোনো অফিসে অ্যাপ্লিকেশন লিখতে চাইছেন। শুধু এখানে কিছুই করবেন না, দেখবেন যে লেখার জায়গাটা এসছে তার একটু পাশেই হেল্প মি রাইট বলে একটি অপশান এসছে। এটাই হচ্ছে আসলে এখানে একটা এআই টুলস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি লিখতে চাই সেই গাইডটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। ধরুন আমি একটি প্যারাগ্রাফ চাই রবীন্দ্রনাথ সম্পর্কে।
লেখা হয়ে গেছে, এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আর ক্রিয়েটে ক্লিক করা মাত্রই দেখবেন কিছু সময় পরেই আমাদের একটি অটোমেটিক প্যারাগ্রাফ চলে আসবে রবীন্দ্রনাথ সম্পর্কে। দেখেছেন একদম পারফেক্ট প্যারাগ্রাফ চলে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর এ টেওয়ারিং ফিগার ইন ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড কালচার বলে একদম ফুল প্যারাগ্রাফ চলে এসেছে রবীন্দ্রনাথ সম্পর্কে। এবার আমি এটাকে ইনসার্ট করলেই এটা হচ্ছে আমাদের মেন পেজে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। আমি এখান থেকেও চাইলে আমার ডকুমেন্টটাকে প্রিন্ট আউট করে নিতে পারি, অথবা আমি যদি চাই ওয়ার্ড থেকে করব, তাহলে আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নেব এবং আমাদের যে ওয়ার্ড ফাইলটি ওপেন করা রয়েছে মিনিমাইজ করে, এখানে আমরা ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে কন্ট্রোল-V-তে পেস্ট হয় আমরা জানি, পেস্ট করে দেবো। এটাকে যদি কোনো ডিজাইন করতে হয় সেটাকে আমরা করে দিতে পারি এখান থেকে, ফন্ট ইউজ করে, প্যারাগ্রাফ ইউজ করে। করার পরে আমরা এটা সহজেই কিন্তু আমাদের ডকুমেন্টটা বানিয়ে ফেলতে পারি। শুধু যে কোনো প্যারাগ্রাফ নয়, আমি যদি আবার আমাদের গুগল ডসটা ওপেন করে নিই, এখানে ধরুন আমি আরেকটা অন্য কিছু লিখতে চাই আমি স্কুলে আমার হেডমাস্টারের কাছে কোনো লেটার লিখতে চাই, আমি কোনো অ্যাবসেন্সের বিষয়ে, তাহলে আমি সেটাকে লিখে দেবো, রাইট এ অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days, বা আমি এখানে 4 days 5 days যত ইচ্ছা করতে পারি। করার পরে ক্রিয়েটে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে এবং কিছুক্ষণের মধ্যে আমাকে লেটার রেডি করে দেবে। দেখো এখানে পুরো লেটারের ফরম্যাটটাই কিন্তু চলে এসেছে। শুধু আমাকে নামের জায়গায় নাম, ক্লাস, ডেট এগুলো অ্যাড করে দিলেই এবং স্কুলের ঠিকানা অ্যাড করে দিলেই আমার কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি কিছুই করব না, আমি এটাকে ইনসার্ট করে নেব এবং যেখানে আমার নাম, স্কুলের নাম লিখতে হবে সেই জায়গাটা শুধু অ্যাড করে দেবো। বাকি সব কিন্তু এখানে সব কিছু এআই আমাদের রেডি করে দিয়েছে। এছাড়াও কিন্তু আমরা যে কোনো কোশ্চেন, কোনো রিপোর্ট, প্যারাগ্রাফ বা লেটার এবং অফিসিয়ালি বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা যদি কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই, আমাকে কিন্তু এআই এর সাহায্যে খুব সহজেই আমরা সেটাকে কমপ্লিট করে ফেলতে পারবো, খুব সহজে কম সময়ের মধ্যে। তাহলে এটাকে আমরা গুগল ডসে রেডি করার পর আমরা এটাকে সোজা এটাকে কপি করে নেব। কপি করার পরে আমরা শুধু এমএস ওয়ার্ডে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে যা যা এডিটিং করতে হবে আমি এডিটিং করে নেবো এবং আমার হচ্ছে যদি শেয়ার করতে হয় শেয়ার করে দেবো বা প্রিন্ট আউট বের করে নেবো। তোমরা যদি কেউ এমএস ওয়ার্ডে লেখা এনে কীভাবে ডিজাইন করতে হয় তা যদি না জেনে থাকো, তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আমাদের এমএস ওয়ার্ড নিয়ে করা ফার্স্ট ক্লাসটি তোমরা অবশ্যই দেখে আসতে পারো। এই ক্লাসে আমরা কিভাবে এমএস ওয়ার্ডে লেখা এনে তা ডিজাইন করতে হয় এবং ছোটোখাটো বিভিন্ন টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমরা এই ছোট্ট একটি এআই টুল ইউজ করে কিন্তু অনেক বড় বড় কাজও কিছু মুহূর্তের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এরকমই আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন।